বঙ্গোপসাগরে নীরব যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে নৌবাহিনী। মিয়ানমার আর ভারত কাবু হবে গভীর জলের শিকারির মাধ্যমে, যা সামরিক অঙ্গনে সাইলেন্ট হান্টার নামে পরিচিত, আর আবিধানিক নাম KSS-1। জলসীমায় শক্তি বাড়াতে দীর্ঘদিন ধরে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় চলতি বছর KSS-1 কিনতে আলোচনা শুরু করেছে অন্তর্বর্তী সরকার। দক্ষিণ কোরিয়ার ডিজেল চালিত সাবমেরিনটি বাংলাদেশের ভান্ডারে যোগ হলে পাল্টে যেতে পারে ভূ রাজনীতির গতি প্রকৃতি। আর্মি রিকগনিশন, ডিফেন্স নিউজ ও দ্য কোরিয়া হেরাল্ড সহ বেশ কিছু গণমাধ্যমে উঠে এসেছে এই খবর। জেমস ডিফেন্স উইকলির দাবি, বঙ্গোপসাগরের নিচে শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে নীরব সামরিক বিপ্লব। নতুন অধ্যায় লিখতে যাচ্ছে বাংলাদেশ, যা শুরু হচ্ছে শব্দহীন সাগরে, যেখানে যুদ্ধ হলেও শুনতে পাবে না কেউ। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইমপ্রুভ জ্যাং বোগো ক্লাস সাবমেরিন কেনার আলোচনায় রয়েছে দুই দেশের সরকার। KSS-1 গভীর জলের ডুবোজাহাজ, থাকতে পারে সাগরের 500 মিটার নিচে, আর একবার ডুব দিলে স্টেলথ ক্ষমতার মাধ্যমে অদৃশ্য হওয়া মামুলি বিষয়। পাশাপাশি টানা 40 দিন ডুবে থাকতে পারে এই সাবমেরিন, যা সীমান্তে কাজ করবে অতন্দ্র প্রহরীর মতো। দক্ষিণ কোরীয় এই সাবমেরিনটি বিখ্যাত জার্মান টাইপ 209/1400 ডিজাইনের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। ফলে সমুদ্রের নিচে চলার সময় এর শব্দযাত্রা অবিশ্বাস্যভাবে কম থাকে। এতে করে প্রতিপক্ষের অত্যাধুনিক সোনার ইঞ্জিনও সাবমেরিনের উপস্থিতি সহজে শনাক্ত করতে পারে না। 65 মিটার লম্বা ও প্রায় 1200 টন ওজনের সাবমেরিনের আক্রমণ ভাগে রয়েছে 4 থেকে 8টি শক্তিশালী টর্পেডো টিউব, যা মুহূর্তেই যে কোনো যুদ্ধ জাহাজে আঘাত করতে পারে নির্ভুলভাবে। পাশাপাশি যোগ করা যাবে UGM-84D হারপুন মিসাইল। বিডি মিলিটারি তথ্য বলছে, প্রাথমিকভাবে 6টি সাবমেরিন কেনার বিষয়ে আলোচনা চলছে, যার আনুমানিক মূল্য $200 কোটি। চুক্তি সম্পন্ন হলে সাবমেরিনগুলোকে নিয়ে আসা হবে বিএনএস পেকুয়ায়। $129 কোটি কক্সবাজারে এই ঘাঁটিটি তৈরি করেছে চীন। চুক্তির মধ্যে লাইফ সাইকেল সাপোর্ট, কি সাবসিস্টেমের লোকাল অ্যাসেম্বলি ও টেকনোলজি ট্রান্সফারের বিষয়গুলো যোগ করার পরিকল্পনা করছে বাংলাদেশ। এতে সাবমেরিন অ্যাসেম্বলের পাশাপাশি হোয়াইট শার্ক টর্পেডোও তৈরি হবে বাংলার মাটিতে।